ঝিনাইদহে তেল সংকটে ফসলের উৎপাদন নিয়ে বিপাকে কৃষকরা, তাদের বাড়ছে ভোগান্তি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল পাননি তারা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান নবীন। নবীন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ঝিনাইদহে কৃষকদের তেল সংগ্রহ করতে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে, আর যে পরিমাণ তেলের ঘাটতি আছে তাতে ফসলে উৎপাদনে কতটা ব্যাঘাত ঘটতে পারে, সব মিলিয়ে জানাবেন। ইমন, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে যে জ্বালানি তেলের সংকট, সেটি ঝিনাইদহে কিন্তু আমরা তার ব্যতিক্রম কোনো খবর আমাদের কাছে নেই এবং ব্যতিক্রম কোনো চিত্র আমরা এখন পর্যন্ত দেখিনি। বিশেষ করে গত কয়েকদিন ঝিনাইদহের জ্বালানি তেলের সংকট, বিশেষ করে ডিজেলের যে সংকট, সেটি কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। এবং আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কৃষকদের যে ডিজেল চালিত যে সেচ পাম্প রয়েছে, সেই পাম্পগুলো কিন্তু এখন তারা আগের মতো চালাতে পারছেন না, যেহেতু তাদের চাহিদার অর্ধেকেরও কম তারা প্রতিদিন তেল পাচ্ছেন। আমরা সকাল থেকেই এবং গত কয়েকদিন ধরেই কিন্তু কৃষকদের সঙ্গে কথা বলেছি এবং বিভিন্ন পাম্পে আমরা ঘুরেছি। আমি এখন রয়েছি ঝিনাইদহ শহরের একেবারে প্রাণকেন্দ্রে একটি পাম্প। এই পাম্পে বেলা 2টা থেকে কিন্তু তেল দেওয়া হচ্ছিল। এখন সেখানে আমরা কোনো তেলের কোনো গ্রাহকদেরকে আমরা দেখছি না। পাশাপাশি আমরা দেখছি যে ডিপো থেকে এখানে কিছুক্ষণ আগে এই পাম্পে একটি তেলবাহী গাড়ি এসেছে এবং সেটি এই পাম্পে সেই তেলটি নামানো হচ্ছে এবং আমরা জানতে পেরেছি যে আগামীকাল সকাল থেকে এই তেল আবার সরবরাহ করা হবে। পাশাপাশি আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে ঝিনাইদহের কৃষকরা বলছেন যে তাদের যে চাহিদা, একটি সেচ পাম্প চালাতে একজন কৃষকের প্রতিদিন যে পরিমাণ তেলের প্রয়োজন, তারা পাম্প থেকে সেই প্রয়োজনের অর্ধেক পরিমাণ তেল তারা পাচ্ছেন, যে কারণে মোটা দাগে কৃষকরা কিন্তু তাদের যে সেচ পাম্প সেটি তারা পরিচালনা করতে পারছেন না। এবং এখন কিন্তু বোরো মৌসুমের একেবারে বলা যায় যে ভরা মৌসুম, ধানের কিন্তু শীষ বের হয়েছে, আর কিছুদিনের মধ্যেই হয়তো ধান কৃষক ঘরে তোলার অপেক্ষায় আছেন। এই মুহূর্তে যদি পর্যাপ্ত পানি এবং সেচ যদি না পায় কৃষক, যদি তারা সেই সেচের ব্যবস্থা যদি কৃষক করতে না পারে, সেক্ষেত্রে কৃষক কিন্তু ফসল হানির একটি শঙ্কায় আছে। এবং কৃষকদের মধ্যে আমরা অনেক কৃষকের মাঝে ক্ষোভ দেখেছি। কৃষকরা বলছেন যে বারবার তারা পাম্পে যাচ্ছেন কিন্তু তারা তাদের চাহিদা অনুযায়ী ডিজেল পাচ্ছেন না। আমরা এই বিষয়গুলো নিয়ে এবং কৃষকদের যে চাহিদা এবং সংকট, সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ফুয়েল স্টেশনের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে খুলনার যে ডিপো আছে, সেই ডিপো থেকে যে জ্বালানি তেল দেওয়ার কথা, যে পরিমাণ জ্বালানি তেল বিশেষ করে ডিজেল দেওয়ার কথা, সেই পরিমাণ ডিজেল কিন্তু ডিপো থেকে দেওয়া হচ্ছে না, যে কারণে পাম্পগুলো বলছে যে তারা যে পরিমাণ সরবরাহ পাচ্ছে ডিপো থেকে, যে পরিমাণ সরবরাহ তারা পাচ্ছেন, ঠিক সেইভাবেই একটি আনুপাতিক হারেই তারা কৃষকদের মাঝে বিতরণ করছেন। তো মূলত ঝিনাইদহ থেকে আসলে জ্বালানি তেল যে সংকট, সেই সংকটের সমাধান কিভাবে আসবে এবং কবে এটি সুরাহা হবে, সেটির আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য আমরা সেভাবে জানতে পারিনি। এই ছিল আমার কাছে সবশেষ। ইমন। শাহজাহান নবীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।